আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরএস টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে আমাদের কিভাবে রিমোট সেন্সিং করার জন্য এরডাস ইমাজিন সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন মাল্টি স্পেকট্রাল ব্যান্ডগুলোকে অ্যাড করতে পারি এবং এগুলোকে স্ট্যাক করে অনেকগুলো ব্যান্ডের লেয়ারকে আমরা একটি সিঙ্গেল ব্যান্ডের লেয়ারে কনভার্ট করতে পারি লেয়ার স্ট্যাকিং এর মাধ্যমে, এবং কোনো একটা রিজিয়নকে আলাদাভাবে সাবসেট করে একটা শেপ ফাইলকে সাবসেট করে কিভাবে এটাকে উপস্থাপন করতে হয়, এবং পরবর্তীতে আমরা ইচ্ছে করলে সাবসেট করার সময় কোনো ইন্ডিভিজুয়াল ব্যান্ড দিয়ে অথবা 7টা ব্যান্ড না নিয়ে আমি যদি 2টা ব্যান্ড বা 3টা ব্যান্ড ইউজ করতে চাই সেটাও করতে পারবো। সেটা কীভাবে হয় সেটাও আমরা আজকের ভিডিওতে দেখব। এবং এরপরে আরও যেটা আমাদের আজকে প্রতিপাদ্য বিষয় আমরা দেখতে যাব সেটি হচ্ছে কিভাবে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে হয় এবং কিভাবে এনডিভিআই ক্যালকুলেশন করতে হয়। তো প্রথমেই আমি চলে যাচ্ছি আমাদের কাজে, এবং আজকের কাজে আমি প্রথমেই যে কাজটি আমাকে করতে হবে, আমাকে ডেটা কালেক্ট করে সেখান থেকে লেয়ার স্ট্যাকিং করতে হবে। তো সাধারণত পরীক্ষা হলে আমাদেরকে যেটা করা হয়, এরকম একটি রার ফাইল দেওয়া হয়, এটা কিভাবে স্ট্যাক করে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এক্সট্র্যাক্ট করে নিয়ে সফটওয়্যারটা যখন আমি ওপেন করব, এখানে আমাকে ম্যানেজ ডাটায় যে দুঃখিত রাস্টার মেনুতে যে স্পেকট্রালে যে লেয়ার স্ট্যাক, আমাকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। আমি স্পেকট্রালে যে লেয়ার স্ট্যাক, এরপরে লেয়ার স্ট্যাকে ক্লিক দেওয়ার সাথে সাথে যে পপ আপ টেবিলটি ওপেন হবে, এখান থেকে ইনপুট ফাইলে যেতে হবে। এজন্য আমাদেরকে আমাদের যে ডিরেক্টরি যেখানে আমার ফাইলটা রাখা আছে সেখানে চলে যাব আমি। আচ্ছা, এখন একটা জিনিস আমাদেরকে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ল্যান্ডস্কেপ ইমেজারিতে আমরা যে ধরনের ইমেজ ফাইলগুলো পাই এগুলো টিআইএফএফ ফরম্যাটে থাকে। সুতরাং আমাকে ফাইলস টাইপটা অবশ্যই টিআইএফএফ সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ আমি আমার ফাইলটি খুঁজে পাবো না। দেখেন, টিআইএফএফ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার যে ব্যান্ডগুলো রয়েছে সেই ব্যান্ডের ফাইলগুলোকে শো করছে। এখন এখান থেকে যে 8টি বা 9টি ফাইল আছে এই প্রত্যেকটিকে একটি একটি করে আমাকে অ্যাড করতে হবে। আমি ডিরেক্টলি ডাবল ক্লিক করি এবং দেন অ্যাড বাটনটায় ক্লিক করি, অ্যাডে ক্লিক করি, তখনই একটা একটা করে ফাইল অ্যাড হয়ে যাবে। অলরেডি অ্যাড হয়ে গেছে। না, এভাবে করে আমার প্রত্যেকটি ফাইল অ্যাড করতে হবে। এখন আমাকে যেটা করতে হবে, একটি আউটপুট ফাইল লোকেশন দিয়ে একটা ফাইল নেম দিয়ে সেভ করার ব্যবস্থা করতে হবে। তো আমি আবার সেই ডিরেক্টরিতে চলে যাব। যেহেতু আমি লেয়ার স্ট্যাকিং করতে চাচ্ছি, সুতরাং আমি স্ট্যাক নামে একটি ফাইল নেম দিয়ে দিলাম, দেন ওকে, দেন ওকে। The process is initializing and then process is ongoing through. কমপ্লিট। এখন আমরা এই ফাইলটিকে ওপেন করতে পারি। আমরা ডিরেক্টলি আমার ভিউয়ারে রাইট ক্লিক করে ওপেন রাস্টার লেয়ার দিয়ে রিসেন্টে যে খুব শর্টকাটে ফাইলটিকে ওপেন করতে পারি। দেখেন, এখানে আমার রিসেন্টে আমি স্টেক করা ফাইলটি শো করছে। দেন ওকে, ফাইলটি সিলেক্ট করে আমি আবার ওকে দিলাম। আমার ফাইলটি ওপেন হয়ে গেছে, হোম ফিট টু ফ্রেম। আমি কমপ্লিট ইমেজারি ফাইলটি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমার একটি মাল্টি স্পেকট্রাল ব্যান্ড ইমেজ। আমি ল্যান্ডস্যাট স্যাটেলাইট থেকে অ্যাকোয়ার করা বিভিন্ন ব্যান্ড ইমেজ থেকে 7টা 8টা বিভিন্ন ব্যান্ডের ইমেজগুলোকে একত্রীভূত করে অনলি একটা ইমেজে কনভার্ট করলাম, এবং এটি হচ্ছে আমার একটা মাল্টি স্পেকট্রাল ব্যান্ড। তো আমাদের আজকের টিউটোরিয়ালের প্রথম অংশটা আমরা অলরেডি শিখে ফেললাম। পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে কিভাবে সাবসেট তৈরি করতে হয়। সাবসেট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, যে শেপ ফাইলটা প্রোভাইড করা হবে শেপ ফাইলটাকে ওপেন করতে হবে। তো ডিরেক্টলি আমি আমার যে ফোল্ডারে ফাইলটা রাখা আছে সেখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতে পারি।
ওপেন করলে চলে আসার কথা, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবলেমটা হয়। ইভেন আমি নিজেও অনেকবার এই সমস্যায় পড়েছি। তো এক্ষেত্রে আমাদেরকে অল্টারনেটিভ যে ওয়েটা ব্যবহার করতে হয়, আমি ইমেজটার উপরে রাইট ক্লিক করলাম, দেন ওপেন ভেক্টর লেয়ার দিয়ে, দেখেন যখনই আমি ভেক্টর লেয়ার দিয়েছি এখানে এসএইচপি বা শেপ ফাইল নামে আমার ফাইল টাইপ শো করতেছে, এবং আমি এখান থেকে সেই ফাইলটাকে অবশ্যই ওপেন করতে পারি। তাহলে আমি আবার সেই ফোল্ডার কানেকশন যেখানে করেছিলাম সেখানে চলে যাচ্ছি, ঢাকা শেপ ফাইল, ঢাকা সিরি শেপ ফাইল, আমার ফাইলটি পেয়ে গেলাম। দেন ওকে দেওয়ার সাথে সাথে ফাইলটি আমার রাস্টার লেয়ারের উপরে একটা ভেক্টর লেয়ার হিসেবে ওপেন হয়ে যাবে। এখন আমি যদি আমার মাউসের লেফট বাটন ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল, এবং সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আপনার আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটাকে সাবসেট তৈরি করতে হবে। তার আগে যেটা করণীয়, রাস্টার হোম বাটনে ক্লিক করার পরে জাস্ট কপি বাটনটাতে ক্লিক করতে হবে। কপি বাটনে ক্লিক করব এবং এরপরে পাশের যে পেস্ট আইকনটা রয়েছে, পেস্ট আইকনে ক্লিক করতে হবে। তাহলে কপি দিয়ে আমি যখনই পেস্ট দিলাম সাথে সাথে আমার ইমেজ ফাইলে একটা AOI লেয়ার তৈরি হয়ে গেছে। ডট ডটের মাধ্যমে অনেকগুলো ডট দিয়ে পুরো এরিয়াটা বাউন্ডেড হয়ে গেছে বা কভার্ড হয়ে গেছে। সুতরাং এটি হচ্ছে একটি AOI লেয়ার। আপনি দেখেন আমার কন্টেন্টস মেনুতে আমার AOI লেয়ারটি শো করছে। এখন ফাইলটির উপরে ক্লিক করার সাথে সাথে চারদিকে একটা বক্সের মতো চলে আসবে। এখন আমি এটাকে সাবসেট করতে পারবো। আমাকে আবার যেতে হবে রাস্টার মেনুতে, রাস্টার মেনুতে যেয়ে ক্লিক করে সাবসেট এন্ড চিপ এন্ড ক্রিয়েট সাবসেট ইমেজ, সাবসেট এন্ড চিপ দেন ক্রিয়েট সাবসেট ইমেজ। সাথে সাথে একটি নতুন পপ আপ টেবিল ওপেন হয়ে গেল। এখন আমার ইনপুট ফাইল অলরেডি সিলেক্ট করা রয়েছে, আমি জাস্ট আউটপুটটা দিলেই ওকে দিলে কাজটি হয়ে যাবে। সুতরাং আমি আবার সেই ডিরেক্টরি ফাইলটা দেখাই দিব। দেন ওকে। এরপরে একটা কাজ আমরা প্রায় সময় ভুল করি, এই কাজটা আমাদেরকে করতে হবে। তার আগে আমি বলে দিই, সিলেক্টেড লেয়ার নামে এখানে যে অপশনটা দেখাচ্ছে, আমি বলেছি আগে থেকেই যে আমরা 2 3 4 তিনটে লেয়ারের সাবসেট করব। তাহলে এখানে আমি জাস্ট 2, 3, 4 এভাবে করে লিখে দিলেই আমার ফাইলগুলোকে সে অ্যাকুয়ার করে নিতে পারবে। 2, 3, 4। আমাদের যে কাজটি করতে হবে, AOI ফাইলটার উপরে ভিউয়ার অপশনটা সিলেক্ট করে দিতে হবে। ফাইলটি সিলেক্ট হয়ে গেল, দেন ওকে। কমপ্লিট, আমাদের সাবসেট তৈরি হয়ে গেছে। এখন এই সাবসেট ফাইলটা ওপেন করার জন্য আমরা যেটা করতে পারি, নতুন একটা ভিউয়ার অ্যাড করে নিব। দেন রাইট ক্লিক, ওপেন রাস্টার লেয়ার, রিসেন্ট, ক্রিয়েট সাবসেট, আছে সিলেক্ট করা, আমি আবার সিলেক্ট করে দিলাম, ওকে। আমার সাথে সাথে 2, 3 এবং 4 এই তিনটি ব্যান্ড দিয়ে তৈরি করা ঢাকা সিটির একটা শেপ ফাইল আমরা তৈরি করে ফেলতে পারলাম সাবসেট করার মাধ্যমে। তো এখন আমাদের পরবর্তী যে কাজ, আমরা সেই কাজের দিকে চলে যাব, আমরা কিভাবে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে পারি। ফাইলটিকে সিলেক্ট করে নিয়ে রাস্টার মেনুতে যাব, দেন রেডিওমেট্রিকে ক্লিক করব, একবারে কর্নারের বাটনটা ক্লিক করে একবারে নিচের দিক থেকে 2 নম্বরে রয়েছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, সিলেক্ট করে দিলাম। আমার ইনপুট ফাইলে দেখেন সাবসেট যে ফাইলটি আমি সিলেক্ট করে যে ফাইলের উপরে কাজটি করছি সেটা শো করছে। এটাকে আউটপুট হিসেবে একটা ফাইল নেম দিতে হবে। আবারও সেই ডিরেক্টরিতে যাব, এটা আমি দিলাম সাবসেট ডট হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, ওকে।
3-4 লেয়ার দিয়ে তৈরি করা যে সাবসেট ইমেজটা ছিল, এটাকে যখন আমি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলাম, এটার কন্ট্রাস্টটা অনেকাংশে বেড়ে গেছে এবং ছবিটা আগের থেকে অনেক শার্প দেখা যাচ্ছে। তো সাধারণত পরীক্ষা হলে আমাদেরকে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে বলা হয়, সেক্ষেত্রে এই প্রসেসটা যদি আমরা অনুসরণ করি, সহজেই আমাদের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে আমরা এটিকে শো করতে পারবো। এখন আমাদের যেটি করণীয়, আমাদেরকে এই হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ফাইল থেকে আরেকটা জিনিস আমি যদি বলে দিই, এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনি যে ভিউয়ারটি ওপেন করেছেন, দেখেন সেই ভিউয়ারটির উপরে আপনি কোন কোন লেয়ার দিয়ে তৈরি করেছেন সেই লেয়ারগুলো সে শো করবে। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ফাইলটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি এখন এনডিভিআই ক্যালকুলেশন করব। এটার জন্য আমাদেরকে যেতে হবে রাস্টারে যে আনসুপারভাইজড সিলেক্ট করলাম এনডিভিআই। আমার ইনপুট ফাইল দেখাচ্ছে, আমি যে ফাইলটাকে ইনপুট হিসেবে ইউজ করতেছি তার উপর কাজ করতেছি। আমাকে আউটপুট ফাইলের একটা নেম দিতে হবে। আবারও ডিরেক্টরিতে যাব, মনে রাখতে হবে এলডাস ইমাজিন 2014 এ আমাদের এনডিভিআই ক্যালকুলেশনের যে সূত্রটি রয়েছে, সেই সূত্রটা অটোমেটিক দেওয়া থাকে ফর্মুলা, আমাদেরকে এক্ষেত্রে ইনপুট দেওয়া লাগে না। বাট পুরানো ভার্সনে যদি আমরা কাজ করতে যাই, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করে অবশ্যই এনডিভিআই ক্যালকুলেশন করতে হবে। এখন আমি জাস্ট চেষ্টা করে দেখি এনডিভিআই। সিলেক্ট হয়েছে, সিলেকশনে ভুল করেছিলাম, এই জন্য সমস্যাটি হচ্ছিল। যাই হোক, এখন আমি জাস্ট ওকে দিলে আমার এনডিভিআই ক্যালকুলেশন হয়ে যাবে। কমপ্লিট, ক্লোজ করে এখন যদি আমি নতুন আরেকটি ভিউয়ার ওপেন করি,
ওয়াই ফাইলটা সিলেক্ট করে সেভ করে দিতে হবে। অ্যাড ভিউস, রাইট ক্লিক, ওপেন রাস্টার লেয়ার, রিসেন্ট, এনডিভিআই, ওকে। দেখেন এনডিভিআই দেওয়ার সাথে সাথে আমার নতুন এনডিভিআই ক্যালকুলেটেড ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এই ছিল মোটামুটি আজকে আমাদের রিমোট সেন্সিং টিউটোরিয়ালের ভিতরে। আমরা যে জিনিসগুলো শিখলাম আমি আবার একটু রিভিউ করে নিচ্ছি। প্রথমে আমরা শিখলাম কিভাবে লেয়ার স্ট্যাকিং করতে হয়, এরপরে কিভাবে কোনো নির্দিষ্ট ব্যান্ড সিলেক্ট করে দিয়ে একটা নির্দিষ্ট এরিয়া শেপ ফাইল ইউজ করে আমরা এটাকে সাবসেট করতে পারি। এরপরে সাবসেট ফাইল অথবা স্ট্যাক ফাইল যে কোনো ফাইল থেকে আমরা কিভাবে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে পারি। আবার পরবর্তীতে আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ফাইলটাকে ইউজ করি অথবা সাবসেট ফাইলটাকে আমরা ইউজ করতে পারি এখানে, বাট প্রসেসটা একই। এনডিভিআই ক্যালকুলেশন করার জন্য আনসুপারভাইজডে যাব, এনডিভিআই সিলেকশন দিব, আউটপুট দিব, দেন ওকে দিলে আমার ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি আমার মতো চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করানোর জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলের কাছে ক্ষমা প্রার্থী, এবং ভবিষ্যতে যদি সবাই গঠনমূলক সমালোচনা করেন আমি আশা করি আমি আরো অনুপ্রাণিত হব, আরো ভালো কিছু নিয়ে ভবিষ্যতে হাজির হতে পারবো। ধন্যবাদ সবাইকে।